কিছুদিন আগে আমরা ডুয়ার্সের সুন্দর একটি জায়গা মাদারিহাটের খয়েরবাড়ি ভিজিট করতে গিয়েছিলাম। প্রকৃতির মাঝে অবস্থিত এই জায়গাটি মূলত একটি রেস্কিউ সেন্টার, যেখানে আহত বা উদ্ধার করা বন্যপ্রাণীদের রাখা হয়। খয়েরবাড়িতে প্রবেশ করার পর চারপাশে সবুজ জঙ্গল আর শান্ত পরিবেশ মনটা একদম ফ্রেশ করে দেয়। এখানে আমরা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পাই, বিশেষ করে চিতাবাঘ, হরিণ এবং আরো কিছু প্রাণী যাদের উদ্ধার করে এখানে রাখা হয়। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য খয়েরবাড়ি খুবই সুন্দর এবং শান্ত একটি জায়গা। প্রকৃতি ভালোবাসেন বা ডুয়ার্স ট্রিপ প্ল্যান করছেন, তাহলে মাদারিহাটের খয়েরবাড়ি অবশ্যই আপনার তালিকায় রাখবেন। এই সুন্দর অভিজ্ঞতা আমাদের ডুয়ার্স ট্রিপকে আরও স্মরণীয় করে তুলেছিল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব, খয়েরবাড়ি রেস্কিউ সেন্টার। দেখতে থাকুন ভিডিওগুলো আর আমাদের পাশে এভাবেই থাকুন। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি একটু ঘুরতে, ঘুরু করতে। তো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। তো আমরা নিজেরাও ডিসাইড করিনি কোথায় যাব। তো তোমরা ভিডিওর শেষ অবধি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, যে কোথায় যাই আমরা। তবে যাবো যেখানে সে অবশ্যই স্পেশালি কিছু একটা হবে। ডুয়ার্স মানে তো সুন্দর, তো ডুয়ার্সের একটা ভালো জায়গায় নিয়ে যাব তোমাদেরকে। তোমরা ভিডিওটা দেখো। তো টাইটেল থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি বা যাব। তাও ভিডিওটার সাথে থাকো, এনজয় করতে থাকো। তো বন্ধুরা, তোমরা যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে আমরা আলিপুরদুয়ার থেকে বেরিয়ে NH-31 দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি। মানে আমরা যেতে যাচ্ছি এটা শিলিগুড়ি, এই রাস্তা দিয়ে শিলিগুড়ি যাওয়া যাবে। তা আমরা এত দূর তো যাবো না, আমরা মাঝখানেই মাদারিহাটের আশেপাশে কোনো একটা ভালো জায়গাতে যাচ্ছি, সেটা হচ্ছে খয়েরবাড়ি। খয়েরবাড়িতে আমরা যাচ্ছি। খয়েরবাড়িতে একটা সময় অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, অনেক চিতাবাঘ ছিল। তো এখন কি আছে জানি না। তো চলো সেটাই তোমাদের দেখাবো তথ্যে। তো তোমরা ডুয়ার্স ঘুরতে আসলে মাদারিহাটে যারা স্টে করবে তারা অবশ্যই খয়েরবাড়িটাকে ভিজিট করবে। জায়গাটা খুব সুন্দর, দেখতে পারো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণটাই দেখতে থাকো। আমরা সম্পূর্ণটাই তোমাদের দেখাবো কিভাবে যাবে, কিভাবে আসবে, কত দূর মাদারিহাটের থেকে করে। চলো। তো বন্ধুরা, তোমরা যখন আসবে জলদাপাড়া, যখন তোমরা ঘুরবে, তো জলদাপাড়া থেকে খুব সামনেই মাদারিহাট থেকে 5 মাইলের রাস্তা যেতে লাগে, 5 মাইল বলে ওই জায়গাটার নাম। মানে মাদারিহাট থেকে ফালাকাটা যাওয়ার রাস্তা। হ্যাঁ, মাদারিহাট থেকে ফালাকাটা যাওয়ার রাস্তাটাতে 5 মাইল বলে একটা জায়গা আছে। ওখানে তোমরা দাঁড়িয়ে ডান হাতে রাস্তাটা। আমরা ভিডিওটা তোমার সম্পূর্ণটা দেখতে থাকো। আমরা সম্পূর্ণটাই দেখাবো কিভাবে যাবে। তো বন্ধুরা, তোমরা তো জানো যে কিছুদিন আগে আমাদের ডুয়ার্সে বড় একটা ভয়াবহ বন্যা হয়েছে। তো বন্যাতে আমাদের এই জলদাপাড়া জঙ্গলের অনেক জীবজন্তুদের মানে মারা গেছে। তো সেই আমরা যেখানে যাচ্ছি, তো সেটা জলদাপাড়া মানে লাগোয়া, যে খয়েরবাড়ি জায়গাটা সেটা জলদাপাড়া সংলগ্ন লাগোয়া। তো ওখানেও এখন পশুগুলো ঠিকঠাক আছে কিনা সব তথ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাদের এই ভিডিওটার সাথে জুড়ে থেকো। তো চলো দেখতে থাকো আমাদের এই ভিডিওটাকে। আর ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও। চারপাশে সবুজ আর সবুজ, ধান ক্ষেত দেখো কত ভালো লাগে না? দেখলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা মনে হয় যে আমার সোনার বাংলা। সত্যি আমার সোনার বাংলা। এগুলো সব উঠেই মানে সোনার কালারেরই হয়ে গেছে, সোনালি কালারেরই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, পাকা শুরু হয়েছে না এখন, ধানটা সোনালি কালারেরই হয়ে গেছে। সত্যি আমরা গর্ব করি যে আমাদেরকে উপরওয়ালা ডুয়ার্সের মতো জায়গায় আমরা থাকি। এটাই আমাদের বড় প্রাপ্য।
হাতের কাছেই সব কিছু, তাই না? তো এটা হচ্ছে হাসিমারা। আমরা হাসিমারা পৌঁছে গেলাম। এখানে গুরুদ্বারা। নেক্সট আমরা যাব মাদারিহাট, তারপরেই আমাদের গন্তব্যস্থল নাকি। দেখো বন্ধুরা, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাদের ডুয়ার্সের পাহাড়টা দেখা যাচ্ছে। এটা ভুটানের পাহাড়। এই যে সামনেই দেখা যাচ্ছে, ক্যামেরাতে কতটুকু আসছে বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, কয়েকদিন আগে বন্যায় যে তোরসার ব্রিজটা তোমরা ভিডিওতে ভাইরাল হয়েছিল, ভয়াবহ রূপটা দেখেছিলে, তো এই সেই আমাদের যেই রূপটা তোমরা দেখেছিলে, দেখো এখন কত শান্ত। ভাবা যায় যে কদিন আগেই এই নদীতে কিরকম জল ছিল, কি ভয়াবহ অবস্থা ছিল। তো তো সেটা তো তোমরা সবাই দেখেইছো ভিডিওতে। তো আজকে দেখো কত শান্ত, কত ভালো লাগছে। তো সামনেই মাদারিহাট, আর সামনেই হচ্ছে আমাদের জলদাপাড়ার অভয়ারণ্যের এন্ট্রি পথ এখানেই। তো তোমরা আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো তোমরা দেখতে পারো, ওখানে আমাদের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। জলদাপাড়া কীভাবে এন্ট্রি করবে, কীভাবে টিকিট করবে, সব তথ্য দেওয়া আছে। তো ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে। আর সামনেই এন্ট্রি পথটা, তো দেখি যদি ঢুকে তোমাদের দেখানো যায় এখন এই বন্যার পরের পরিস্থিতিগুলো কি হয়েছে, কি আছে, এখন আসতে পারবে কি পারবে না। তো সেগুলো যদি তোমাদেরকে জানাতে পারি তো চলো দেখো, আমরা মানে গিয়ে কথা বলে দেখি ওদের সাথে যে ওরা কি বলে, এখন আসা যাবে কি যাবে না। তো যদি কাউকে পাই কথা বলে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই এন্ট্রি পথটা। তো গিয়ে আমরা কথা বলে দেখবো। আজকে আমরা কোনো রকম সাফারি বা কোনো কিছু করব না, শুধু শুনবো যে এখন সব কিছু অ্যাক্টিভ আছে কি নেই। যদি থাকে তো তোমাদেরকে এই ভিডিওতে সব জানাবো। তো তোমরা দেখো। ও বন্ধ তো, তো বন্ধুরা এই যে দেখো, আমরা যখন এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল, যে ব্রিজটা যে ভেঙে গেছে, এই সেই ব্রিজটা। একটু ভিডিওটা করে দেখাই না। তো এই যে দেখো, যেই ব্রিজটা ভেঙে গিয়েছিল সেই ব্রিজটা এখন মানে এই রাস্তাটা বন্ধ আছে। তো ওই পাশ দিক দিয়ে দেখো একটা রাস্তা আছে, মানে আমরা এই যে এই দিক দিয়ে যাব এখন, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দিক দিয়ে গিয়ে ওই পাশ দিয়ে একটা রাস্তা করেছে, ওই দিক দিয়ে যেতে লাগে। তো এখন এই দিকে বন্ধ আছে, তো ওদিক দিয়ে যেতে হবে। তো চলো ওই রাস্তার ওই যে এই দিক দিয়ে যেতে হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি গিয়ে কথা বলে। তো এখানে এক দাদার কাছে জিজ্ঞেস করলাম, তো দাদা বললো যে সাফারি বন্ধ আছে, তবে যাওয়া যায়। গাড়ি যাওয়া যায় না, গাড়ি বন্ধ আছে। হাইটেই যেতে হবে, গাড়ি ঢোকা যাবে না। এখানে দেখো না, না, গাড়ি যাওয়া যায়। বোর্ড দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। না, গাড়ি যাওয়া যায় না, গাড়ি এলাও নাই, बंद है तो বন্ধ না। टेम्पोररी बंद है। আচ্ছা पैदल और मोटरसाइकिल ये सब से जा सकते हैं। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তো বন্ধুরা, আমরা এখানে আসলাম, তো দেখলাম যে এখানে এখন সব বন্ধ আছে, মানে সাফারি ঢাবারি সবই বন্ধ। আর যে ব্রিজটা তোমাদেরকে সামনে যে ব্রিজটা দেখছো, সেই ব্রিজটা মানে সাইকেল বা পায়দল যাওয়ার জন্য আর কি, মানে যে দাদা বললো মানে হেঁটে যাওয়ার জন্য। আর বাইক টাইক নিয়ে যদি যাও তাহলে যেতে পারো, কিন্তু গাড়ি নিয়ে অ্যালাউ নেই। আরে নোংরা তো বেশি যে দেখো, ব্রিজটা ভেঙে এখন টেম্পোরারি এই ব্রিজটাই করা হয়েছে। এদিক দিয়ে হেঁটে যেতে হবে বা বাইক নিয়ে যেতে পারবে, কোনো সাওয়ারি বা কোনো কিছু হচ্ছে না, সব কিছুই বন্ধ আছে। তো চলো, এটা তো দেখানো হলো, এবার আমরা খয়ের বাড়ি যাবো। সামনে আছে সাফারি এন্ট্রান্স, জলদাপাড়া ন্যাশনাল পার্ক।
এখনো ঠিকঠাকই আছে, কিন্তু ভিতরে যে ব্রিজগুলো ওগুলো ভেঙে গেছে সম্ভবত। হ্যাঁ তো যার জন্য সাফারিটা বন্ধ আছে। ব্রিজগুলো আগে মেরামত করবে, তারপরে সাফারি চালু হবে। তো আমরা সামনেই যে মাদারিহাট মোড়টার থেকে বাঁ দিকে চলে যাব। তো এটা হচ্ছে মাদারিহাট চৌপতি। তো এই যে দেখো আমরা বাঁ দিকে বেরিয়ে যাব। টোটোপাড়া হ্যাঁ, টোটোপাড়ায় এই দিক দিয়ে যেতে পারি। এই সময়টা যাওয়াই যাবে না, যেরকম জল বাড়ছে। তো বন্ধুরা আমরা 5 মাইল পৌঁছে গেলাম। তো 5 মাইল দিয়ে আমরা খয়েরবাড়ি জঙ্গলের দিকে যাব। তো এখান থেকে আমাদের ডান দিকে যেতে লাগবে। নে জঙ্গল দুই পাশে ঘন জঙ্গল, আর মাঝখানে মিনি জু লেখা তো এই যে সামনে, যেই তো মনে হচ্ছে। ওই যে সামনে একটা বোর্ডে মিনি জু লেখা, কিন্তু রাস্তাটা তো ভালো মনে হচ্ছে না। কেন দেখো মিনি জু বোর্ড লাগানো, শীতকালে তো মনে হচ্ছে না, সাইকেলের ল্যাপটপ দিয়ে দিয়েছে। এই তো এটা কি খয়েরবাড়ি? हाँ कॉल रास्ता যা এটা না, এখন কি বন্ধ না খোলা আছে? खुला है খোলা আছে না? কেন একটা ছোট্ট জল, এই সব বোনা সেদিকে তো খাল আছে। তো এই যে আমরা খয়েরবাড়ি পৌঁছে গেলাম। মিনি জু, খয়েরবাড়ি মিনি জু। টিকিট কাউন্টার। গাড়ি রাখবো কোথায়? কোনো ঠিক ঠিকানা নেই। এই যে এগুলোর মধ্যে তো রাখতে চাই, পার্কিং এগুলোর ভিতরে। পার্কিং এ ঢুকিয়ে দিয়ে আমাদের গাড়িটাকে। টিকিট কাউন্টার এইখানে 10টার থেকে 4টা অবধি খোলা থাকে। তো এই দেখো বন্ধুরা, তো আমরা খয়েরবাড়ির জঙ্গলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এখানে কোনো টিকিট কিছু লাগে না। আমার কল আসছে, আসো। তো আরে ভোডাফোন বলতে। এখানে আসো, কোনো টিকিট লাগবে না। একটু ঘুরো, জঙ্গলকে অনুভব করো, জঙ্গলকে ভালোবাসো, জঙ্গলও তোমাদের ভালোবাসবে। আর কি, খালি বাঘ আছে এখানে, বাঘ, চিতাবাঘ, তাই শুনলাম দাদাদের কাছে। তো চলো দেখি চিতাবাঘ তোমাদের দেখাতে পারি নাকি। তো এই যে আমরা পৌঁছে গেছি, এই যে হচ্ছে তার গেট। এখানে আগে এখানে টিকিট করতে লাগতো, এখন টিকিট লাগে না। তো এখন এই দাদা বললো টিকিটটা ফ্রি করে দিয়েছে। দাদা কি কি আছে এখানে? লেপার্ড আছে, গাইড নেবেন? না, গাইড লাগবে না। গাইড নিলে 22টা বাঘ দেখতে পাবেন, গাইড ছাড়া দেখা হবে মুশকিল আছে। মানে ভিতরে ঢুকাবে নাকি? ভিতরে কি আমরা জানি যে কোন কি দেখা যাবে, 22টা বাঘ আছে। হাঁটতে হবে না অনেকটা। তো এই দাদা বললো এখানে 22টা বাঘ আছে। এখানে গন্ডারে শুটে তো বললো গাইড নিতে। তো গাইড নিলে পরে আমাদের ওই অনেকটা হাঁটতে লাগবে। এখানে অ্যাকচুয়াল কি গাড়ির কোনো ব্যবস্থা নেই, হাঁটতে হয় অনেকটা। তো হেঁটে হেঁটে কি গাইড নিয়ে কি যাব, তো ভাবলাম নিজেরাই একটু দেখি, চেষ্টা করি, পরে দরকার পড়লে গাইড নিব, আর নাহলে আদারওয়াইজ দরকার নেই। আর তোমরা বাইরে থেকে যারা আসবে তারা অবশ্যই গাইড নিয়ে নিও, তাহলে তোমরা টোটাল 22টা বাঘ আছে, 22টা বাঘকে দেখতে পারবে, কোথায় কোথায় থাকে ওরা। ওটা হচ্ছে এরা খুব ভালো বলতে পারবে। আর আমাদের মাননীয়া দিদির কাছে একটাই অনুরোধ যে এই সব জায়গাগুলোকে একটু সংস্কার করার। দেখুন পার্ক সার্কিট কী অবস্থা হয়ে আছে। তো যদি আপনার যদি এগুলোকে না সংস্কার করা হয় তাহলে জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। তো যে কারণে যদি সংস্কার করা হয় লোকজন আসবে, জায়গাটাও তো ভালো থাকবে। হ্যাঁ, সে তো ঠিকই। তখন তো আরও ভালো ছিল, জায়গাটা না সুন্দর ছিল। এখন তো সব হাতে ভেঙে দিচ্ছে না। এই ফেন্সিং দেওয়া হয়েছে, এগুলো কতদিন হলো ফেন্সিংগুলো দেওয়া হয়েছে? বছর দিনে হবে। এটা না? হাতের জন্য দেওয়া আছে। আচ্ছা আগে তো এরকম লাইন ছিল না, আচ্ছা। নতুন করে দেওয়া যাবে বাঘের সব পর্যন্ত লাইন। মাছ ধরতে সময়
নিচে দেখো ওই সে প্রচুর গানে ভর্তি। এখানে আগে এই নদীটাতেই বোটিং হতো, তো বোটিং টোটিং এখন তো সব কিছুই বন্ধ হয়ে গেছে, সব কিছুই এখন অতীত। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা তো মনে করছো বোটিং? হ্যাঁ আমরা তো বাবাও করছে। হ্যাঁ হুম। ফোনটা বেশি নিচে নিও না, পুরো আমি করছিলাম কানুদা, আমি কুকুর। এখানে একটা টাওয়ার আছে। এই অনেক জায়গাতে ফাঁকা ফাঁকা আছে পানি। ব্রিজটা এই যে এখানে বসার জায়গাগুলো আছে, বসে ছবি টবি তোলা যাবে। আর এই টাওয়ারটার থেকে অনেক কিছু দেখা যায় সম্ভবত। আগে ছিল বলে দাও। এটা আগে ছিল, এখন এখানে অতীত। এটা দেখি, এটা কি দেখি দেখো। তাও তো রসিকগুলিটাকে সুন্দর করে রাখতে হবে। হুম। আর এই যে সামনে একটা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা, সামনে মনে হয় আছে। এইখানেই আগে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো ছিল। দেখো দেখো ওখানে রয়্যাল বেঙ্গলের ইসেও দেওয়া আছে, মানে স্ট্যাচু বানানো আছে। ছিল আগে, এখন নেই, এখন হয়তো ওই চিতাবাঘগুলোকে ওখানে রাখা হয়। বন্ধুরা এটা হচ্ছে এই জায়গাগুলো এখন ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার হয়ে গেছে। আগে এগুলো কোয়ার্টার ছিল না, আগে এই যে এই জায়গাটার মধ্যে রয়্যাল বেঙ্গলকে রাখা ছিল। তো এখন রয়্যাল বেঙ্গল নেই, রয়্যাল বেঙ্গলগুলোকে সব নিয়ে চলে গেছে। আর এখন এখানে চিতাবাঘকে সংরক্ষণ করে রাখা হয় এবং তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা এখানেই আছে। মানে এখানে ট্রিটমেন্ট করে আবার জঙ্গলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যে পজ করে তোমরা এটা পড়ে নিতে পারো। এই যে এখান থেকে বাঘ দেখা যাচ্ছে। কোথায়? এটা ভিতরে ঢোকা যায়? ওই দেখুন একটা চিতাবাঘকে আটকে রাখা আছে, ওই যে ওখানে, ওই যে দেখুন, ওই যে এখানে এই যে একটা চিতাবাঘকে আটকে রাখা আছে। ছাড়া নাই। আর এখানে তো গর্ত কেন করাবে এত বড়? হ্যাঁ উঠিস না, উঠিস না। আর একটু জুম করো। তো গাইস এখান থেকে একটা বাঘ দেখা গেল ফাইনালি। আগে অনেকগুলো দেখলাম কিন্তু ক্লিয়ার না, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। গরম লাগছে বাঘটার। এই যে দেখো গিরগিটি বন্ধুরা, গিরগিটি হবে। শের। হ্যাঁ নেটটা আসে। এই দেখো বন্ধুরা, এই যে আমাদের শের উলট পালট চিতা। করতেছে, একবার এই পাশ ওই পাশ। গরম লাগছে গো, খাইতে খাইতে দেয় না, জল টল দেয় না মনে হয়। খোলা রাস্তাটা দেখছো? ওই দেখো সাইডে দেখছো না? তো বন্ধুরা আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আমাদের মোটামুটি সব দেখা হয়ে গেল। তো ভিডিওতে সব কিছু তোমাদের যা যা ছিল এখানে মোটামুটি সবই দেখিয়ে দিলাম। আর থাকার মধ্যে শুধু বাঘই আছে এখানে। তো থাকার মধ্যে এখানে শুধু বাঘ আছে, আর অন্য কিছু নেই। বাঘ দেখছি সবগুলো, 22টা বাঘ দেখছি আমরা। 22টা বাঘ ছিল কিনা জানি না, কিন্তু প্রত্যেকটা খাতাতেই মোটামুটি গাইস এআই দিয়ে এডিট করে আমরা বাঘ লাগাবো। যাক, তো আমরা বাঘ দেখেছি, তোমাদেরকেও দেখালাম। তো বেশ এতটুকুই আছে এখন, আগে অনেক কিছুই ছিল। তো তোমরা যারা আসবে বাইরে থেকে তারা দেখতে পারো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। কিন্তু অনেক কিছুই আছে, তোমাদের ভালো লাগবে। আমাদের কাছে সব নতুন না, আমাদের সব পুরানাই। তোমাদের কাছে খুব ভালো লাগবে। জায়গাটা এমনি খুব ভালো, ঠান্ডা পরিবেশ। দেখো চারপাশটা দেখো একবার। কেউ যদি এসে পিকনিক করতে চাও তাহলে ভালো লাগবে। হ্যাঁ পিকনিক Family টিকনিকের নিয়ে ব্যবস্থা আসলে আছে। বসে গল্প করলে, হ্যাঁ, পিকনিক করলে ভালো লাগবে। বা যদি কেউ ছোটো মোটো ক্যাম্পিং টাইপের পিকনিক করতে চাও ওটাও করতে পারবে। স্টোভ নিয়ে এসে হ্যাঁ ভালো লাগবে, কোনো রকম টিকিট নেই এখানে এখন। তো আর কি বন্ধুরা, তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। চলো, তো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। টাটা বাই।